Hello guys, welcome to Alpha once again and I am your favorite mentor Anirudh দাদা। তো আজকের ভিডিওর থাম্বনেল অ্যান্ড ভিডিওর টাইটেল দেখে বুঝে চালাইছো যে আজকে আমরা খুব একটা সিরিয়াস টপিক নিয়ে ডিসকাস করুম অ্যান্ড এত রাত্রে লাইভ হওয়ার একটাই মিনিং যে এই টপিকটা নিয়ে যাতে খুল্লা কথা কওয়া যায়। তো এই কয়েকদিন ধরে নিট 2024 নিয়ে অনেক ড্রামা চলতেছে থ্রু আউট দ্য কান্ট্রি। সুপ্রিম কোর্টে পিটিশন ফাইলের থেকে দইরা সুপ্রিম কোর্টের হেয়ারিং থেকে দইরা সুপ্রিম কোর্টের রায়ের থেকে দইরা এখন 8 জুলাই ফাইনাল ডিসিশনের থেকে দইরা অনেক কিছু চলতেছে থ্রু আউট দ্য মিডিয়া, থ্রু আউট দ্য ডিফারেন্ট স্টেট অনেক ড্রামা চলতেছে। অ্যান্ড এটার ভিতরে একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক আয় রয়েছে যে নিট 2024-এর ফিউচার কি, রিনিট 2024 কি হইব নাকি হইতো না, এখন আমরা কি করা দরকার, এখন কি আমি পড়া স্টার্ট করতাম নাকি আমার ভালো মার্কস এলে আমি কলেজের প্রিপারেশন করতাম, যদি আমার খারাপ মার্কস হয় তাহলে আমি ড্রপের প্রিপারেশন করতাম নাকি আমি অক্ষণে আবার পড়া স্টার্ট করতাম রিনিট 2024-এর লেখা। তো এই কয়েকদিনের টাইম লাইনে যা যা হয়েছে এর মধ্যে বিরাট বড় একটা সিগনিফিক্যান্ট ঘটনা হয়েছে যে এনটিএ ডিরেক্টরে সুপ্রিম কোর্টের থেকে হয়েছে যে ওনারা যাতে নিজের পদ থেকে সরানো হয় অ্যান্ড উই ডিসিশনরি রেসপেক্ট করে গভর্নমেন্ট এনটিএ ডিরেক্টরে নিজের পোস্ট থেকে রিমুভ করে দিছে। অ্যান্ড এখন একটা স্বতন্ত্র কমিটি বানানো হইতেছে যেটার মধ্যে ইসরোর এক্স চেয়ারপারসন আছে, সুপ্রিম কোর্টের এক্স জাজ আছে, যারা এনটিআর উপরে ইনভেস্টিগেশন করব যে নিট 2024-এ আদৌ কোনো স্ক্যাম হয়েছে এবং স্ক্যাম হইলে কি অ্যামাউন্টে হয়েছে। স্ক্যাম তো ডেফিনেটলি হয়েছে, তোমরা সবাই জানো, আমিও জানি, কেউ কইতাছে কেউ কইতাছে না, বাট কতটা অ্যামাউন্ট হয়েছে এবং এটা কতটা ইম্প্যাক্টফুল আসলো, বাচ্চারার মার্কসের মধ্যে কতটা ইম্প্যাক্ট আনছে এবং এটার লিগে ফিউচার অফ ইন্ডিয়ান্স ডক্টররা কেমনে হ্যাম্পার হইতে পারে, আমরা হেলথ ডিপার্টমেন্ট কেমনে হ্যাম্পার হইতে পারে, এই সব কিছু ইনভেস্টিগেট করার লিগা একটা স্বতন্ত্র কমিটি বানাইতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অ্যান্ড গভর্নমেন্ট এটা বানায় সারছে। অ্যান্ড এটা একটা বিরাট বড় ডিসিশন, বিকজ এই ডিসিশনটা দরকার এই কারণে আসলো থ্রু আউট দ্য কান্ট্রি মাল্টিপল স্টেটে বাচ্চারা যেভাবে প্রোটেস্ট করছে, বাচ্চারা যেভাবে রাস্তাত নামছে, সুপ্রিম কোর্টে যেভাবে পিটিশন ফাইল হয়েছে, এটির পরে যদি কিছু না হইতো তাহলে সাধারণ বাচ্চারা যারা আমরা মতো আছে, যারা বাচ্চারা কথা ভাবে, যারা বাচ্চারা লেগে কিছু করতে চায়, তারা জুডিশিয়ারি সিস্টেমের উপরে বিশ্বাসটা যাইতো গা। বাট এটা একটা খুব ইম্প্যাক্টফুল ডিসিশন আসলো এই কারণে বিকজ এটা প্রুভ হয়েছে যে যদি আমরা সত্যের লেগা থাকি, ট্রুথ উইল অলওয়েজ কাম আউট অ্যান্ড ট্রুথ উইল অলওয়েজ উইন অ্যান্ড মে দ্য বেস্ট ওয়ান গেট দ্য মোস্ট ডিজার্ভিং সিট। এখনো ফাইট শেষ হয়েছে না, ফাইট এখনো কন্টিনিউ হইতেছে। 8 জুলাই ডিসিশনের উপর অনেক কিছু ডিপেন্ড করবো যে আদৌ কি রিনিট হইব নাকি হইতো না, অনেক পসিবিলিটি আছে। এবার রিনিট যদি হয়, যারা ফেয়ারওয়েতে এক্সাম দিয়ে ভালো মার্কস পাইছে তারার কি দোষ আসলো, আর রিনিট যদি না হয় তাহলে যারা ফেয়ারওয়েতে প্রিপারেশন করে এক্সাম দিতে গেছলো বাট ঘোটালার লিগা তারা মার্কস কমাইছে, র্যাঙ্ক কমাইছে, তারা কি হইব? দুদিকে কোশ্চেন মার্ক আয় রইছে। রিনিট হইলেও অনেকগুলি বাচ্চার ক্ষতি হইব, রিনিট না হইলেও অনেকগুলি বাচ্চার ক্ষতি হইব। এই কারণে অনারেবল সুপ্রিম কোর্টের ডিসিশনটা খুব ইম্প্যাক্টফুল হইব অ্যান্ড আই গেস আমরা জুডিশিয়ারি সিস্টেম অনারেবল সুপ্রিম কোর্টের কাছে এর দ্বারা পাওয়ার আছে যে তারা ঠিকঠাক জাজমেন্ট করতে পারবো এবং তারা যেই জাজমেন্টেই দিব এটা আমরা সবার লিগে অ্যাকসেপ্টেবল হইব, কারণ অনারেবল সুপ্রিম কোর্ট বেস্ট ডিসিশনই সবসময় দিয়ে আইছে, এবারও বেস্ট ডিসিশনই দিব। এবার থিং ইজ দ্যাট কথা হয়েছে এখন আমরা কি করা দরকার, রিনিটের লেগে এখন আমরা পড়া স্টার্ট করে দিতাম নাকি অপেক্ষা করতাম 8 জুলাইয়ের লেগা। দেখো, তোমার যদি ডাক্তার হইতেই লাগে, ইট ডাজেন্ট ম্যাটার রিনিট হইব কি হইতো না, তোমার ডাক্তার হইতে লাগবো মানে তোমার নিট এপিয়ার করতে হইব, তোমার নিটে বেস্ট রেজাল্ট আনতে হইব, তোমার স্টেট র্যাঙ্ক আনতে হইব, তোমার ন্যাশনাল র্যাঙ্ক আনতে হইব অ্যান্ড তোমার টপ 1% স্টুডেন্টের মধ্যে আইতে হইব। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু কাম ইন টপ 1% স্টুডেন্ট, তো ডেফিনেটলি তোমার এইসব ভাবার লেগার যথেষ্ট টাইম তোমার কাছে নাই যে আদৌ কি এক্সাম হইব নাকি এক্সাম হইতো না। কারণ এক্সাম হোক বা না হোক তোমার এক্সামে অ্যাপিয়ার করতে হইব, এটা 2025 হোক, 2024 হোক, 2024 সেপ্টেম্বর হোক, 2024 আগস্ট হোক, ইট ডাজেন্ট ম্যাটার সুপ্রিম কোর্ট কি ডিসিশন দিতে আছে, তুমি ডাক্তার হইতে চাইলে তোমার পড়তে হইব। নাও চয়েস ইজ ইয়োর্স। তুমি আগে নিজেরা কোশ্চেন করো, আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে দাঁড়ায় এইসব কোশ্চেনের একজনের কাছে বেস্ট সলিউশন আছে, এটি যারা তুমি আয়নার সামনে দাঁড়ায় দেখো, ওই লোকটারে জিজ্ঞেস করো যে এম আই দ্যাট মাচ ডেডিকেটেড যে আমি ডাক্তারই হইতে চাই, আমি ডাক্তার ছাড়া অন্য কিছু আমার মাথা দেয় না,
যদি আনসার হয় ইয়েস, তাহলে পড়া স্টার্ট করো। যদি তোমার কাছে অন্য অপশন বি থাকে, প্ল্যান বি থাকে, তাহলে না পড়াশোনা করলেও হইব। সুপ্রিম কোর্ট যদি ডিসিশন দিয়েও দেয়, একটা জিনিস মাথাতে রাখো যে তুমি এত টাইম পাইতা না প্রিপেয়ার করার লিখা, জিরো থেকে স্টার্ট করে আবার প্রিপেয়ার করো। এবার তোমার স্যার ফ্লো ব্রেক হয়ে আসে, আমি এতদিন ধরে পড়তে আসলাম না, মেয়ের 5 তারিখ পরীক্ষা দিয়েছি, এতদিন 1.5 মাসের উপরে আসে, আমার কোনো পড়াশোনার লোকে যোগাযোগ নাই, বইয়ের লোকে যোগাযোগ নাই, ঠিক আছে, সবকিছু আমি মানতেছি। বাট যদি ঘোটালা হয়ে থাকে, তাহলে এটা তো ঠিক না যে যারা লোকে ঘোটালা হয়েছে, যারা স্ক্যামের শিকার, তারা তোমারই ভাই বন্ধু, তোমারই বোন বান্ধবী, তারা এটা ডিজার্ভ করে না, কারণ তারা ফেয়ার হইতে এক্সাম চাইছিল। ডেফিনেটলি এটার লেগে তুমিও রেসপন্সিবল না। যাই হোক, সিস্টেমের কিছু মজবুরি আসলো, সিস্টেমে কি হয়েছে কি না হয়েছে, কিছু করাপ্টেড মানুষের লেগা, কিছু করাপ্টেড পলিটিশিয়ানের লেগা, বা কিছু করাপ্টেড অফিসারের লেগা পুরো সিস্টেম হ্যাম্পার হয়েছে। বাট এইসব ভাবার টাইম নেই অক্ষণ আমরা হাতে যেটা আছে এটা আমরা করব। ফ্লো ব্রেক হয়েছে তো ফ্লো আবার আনো, কারণ যেই বাচ্চাটা পরিশ্রম করে 550 আনতারে, 600 আনতারে, 650 আনতারে, আমি ড্যাম শিওর হে যদি এবার পরিশ্রম করে তাহলে 650 700 আইব, 615 আইলে এবার 650 আইব, 550 আইলে এবার 600 আইব, 450 আইলে এবার 550 আইব, কারণ তোমার ভিতরে এতটা ক্রেডিবিলিটি আছে। তুমি ফার্স্ট টাইম যখন এতটা করতে পারছো, এবার তোমার সেকেন্ড চান্স দেওয়া হইতেছে, লাইফে মনে রাখবা যখনই কিছু সেকেন্ড চান্স আয় ওটা বেস্টের লিগে আয়। ওইটার একটা পজিটিভ সাইড থাকে, একটা নেগেটিভ সাইড থাকে। পজিটিভ সাইড 90টা থাকলে নেগেটিভ সাইড 10টা থাকে। বাট প্রবলেম ইজ দ্যাট নেগেটিভ সাইডটা খুব সহজে দেখা যায়, পজিটিভ সাইডটা দেখতে একটু কষ্ট হয়। নাও ইটস ইউর চয়েস, তো তুমি কি পজিটিভ সাইডটা হলে ভাববা নাকি নেগেটিভ সাইড যেটা দেখা যাচ্ছে ওইটা পরে থাকবা, যদি তোমার মার্কস ভালো হয়ে থাকে। আর যদি তোমার মার্কস এক্সপেকটেশনের থেকে কম আয়, যদি তুমি অলরেডি বুঝে লাইছো যে এই মার্কস দিয়ে আমার কোনো র্যাঙ্ক আইতো না, এই মার্কস দিয়ে আমার কোনো সিট আইতো না, তাহলে তো বাবা তোমার পড়তে হইব, তাহলে তোমার কোনো অপশন নেই। রেনিট হোক বানাও, তুমি ডাক্তার হইতে চাইলে পড়তেই লাগবো। অ্যান্ড অক্ষণে আমি যতটি কথা বলছি ওই সব বাচ্চারা লেগে গেছে যারা মার্কস খুব ভালো আইছে এবং যারা এক্সপেক্টেড র্যাঙ্ক দেওয়া বুঝে লাইছো যে আমার একটা গভর্নমেন্ট কলেজ যাই করবো, তারার লিগে আমি কথাটা কইছি। আর যারা খারাপ হয়েছে তার কাছে তো অপশনই নেই, পড়তেই হইব। বাট মেইন শকিং থিং ইজ দ্যাট করোনা যখন স্টার্ট হয়েছিল বোম্বাইয়ের থেকে, তখন এটা পুরো কান্ট্রিতে খুব রেপিড ম্যানারে ছড়ে আসলো না। অ্যান্ড আমরা স্টেটে আইতো এটা মাত্র 2 সপ্তাহ লাগছিল, ইফ ইউ রিমেম্বার। অ্যান্ড নিটের স্ক্যান্ডেল এবার এই অ্যামাউন্টে হয়েছে, নিটের স্ক্যাম এবার এই অ্যামাউন্টে করছে, যেই করছে, সিস্টেম করুক, কোনো একটা করাপ্টেড অফিসার করুক, গ্রুপ অফ পিপল করুক, যারাই করছে, এবার এমন লেভেলে স্ক্যাম হয়েছে যে এটার এফেক্টটাও আমরা স্টেটে আয়া পড়ছে। আমরা এখানে লোকাল নিউজ পেপার প্রতিবাদী কলমে আর্টিকেল আইছে যে ত্রিপুরাতেও নেটে স্ক্যাম হয়েছে। এখানেও একটা গ্রুপ অফ দালাল আসলো যারা গার্জিয়ানের থেকে টাকা নিছে, যে এজিএমসি সিট পাইতে গেলে 30 লাখ টাকা দিতে হইব, রিমসের 40 লাখ, এইমস পাইতে গেলে 60 লাখ টাকা দেওয়ান লাগবো, অ্যান্ড টিএমসি পাইতে গেলে 20 লাখ। অ্যান্ড এমন করে তারা প্রায় 50 করোড়সের মতো টাকা নিছে। আই ডোন্ট নো এটা কি ট্রুথ নাকি ফেক, বাট যেহেতু কোনো একটা রিপোর্টেড নিউজ পেপারে আর্টিকেল হিসেবে আইছে, এটার মধ্যে ট্রুথ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এটার মধ্যে ট্রুথ থাকার সম্ভাবনা অনেক বেশি। অ্যান্ড এটার লেগা এখন ত্রিপুরার যে এখানের মেডিকেল কাউন্সিলের যে চেয়ারপারসন, ওনারে এনটিআর থেকে এখন ডাকানো হয়েছে যে ত্রিপুরাতে কি লেভেলের করাপশন হয়েছে, এটাতে কতটা ইম্প্যাক্ট আইছে র্যাঙ্ক লিস্টে, মার্ক লিস্টে, এবং এটাতে কতটা এফেক্ট পড়ছে। তুমি ভাবো আমরা এতটা ছোট্ট একটা স্টেট যেটাতে সব মানুষ খুব শান্তিপূর্ণভাবে সহবাস করে, এটার মধ্যেও এরকম স্ক্যাম যেটা পুরো ন্যাশনাল লেভেলে হয়েছে, এটা আমরা এখানেও ইম্প্যাক্ট ফেলাইছে। এবং আমরা এখানেও অনেক গার্জেন এটার লগে ইনভলভ আসিল, ওই দালালগুলির কাছে টাকা দিছে তারা। তারা অক্ষণের টেনশন যে অক্ষণ যদি রিনিট হয় তাহলে আমরা টাকাগুলির কি হইব। আই ডোন্ট নো যে ত্রিপুরাতে কয়জন বাচ্চা এমন করে মার্কস পাইছে, নাইদার আই ওয়ান্ট টু নো, বাট আমি জাস্ট এটাই চামো যে যারাই এটা করছে তারা যাতে সিট না পায়। যদি তারা পাইতে হয় তারা ফেয়ার ওয়েতে এক্সাম দিয়া ডিজার্ভিং হয়ে সেরা নিজেরা ডিজার্ভিং বানায় সেরা সিট নিব, বাট এমনভাবে যাতে একটা বাচ্চারও সিলেকশন না হয়। অ্যান্ড ডেফিনেটলি আমরা জুডিশিয়ারির উপরে আমরা যথেষ্ট বিলিভ আছে, সুপ্রিম কোর্ট বেস্ট ডিসিশনই দিব। এখন তোমার হাতে যেটা আছে পড়াশোনা স্টার্ট করো, দ্যাটস দ্য সলিউশন। অ্যান্ড যদি রিনিট হয় তো আমরা আলফার তরফ থেকে প্ল্যান করতেছি যে তোমরা লেগা ফ্রি কিছু টেস্ট অর্গানাইজ করা হইব, যাতে তুমি লাস্ট মোমেন্টে নিজের প্রিপারেশনটা আরও এনহ্যান্স করতে পারো।
এমন না তো থাকা এক সপ্তাহে 2টা করে টেস্ট নিয়ে নিলাম, এক সপ্তাহে 3টা করে টেস্ট নিয়ে নিলাম, এমন অনেক জায়গাতে হয় যে এক সপ্তাহে র্যান্ডম টেস্ট নিতেছে, টিচার পড়াইতেছে না, র্যান্ডম টেস্ট হইতেছে। আরে বাবা, বাচ্চারা তখন ভালো করবো না যখন তুমি পড়াইবা, না পড়াই যদি তুমি টেস্ট নিতে থাকো তাহলে কেমন নিব? বাট যারা নিট 2024 এপিয়ার করবো, রিনিট 2024 এপিয়ার করবো, তারা ওখানে পড়ার কিছু নাই, তারা সব পড়া আছে অলরেডি। তাও আমরা একটা স্ট্র্যাটেজিক ম্যানারে টেস্ট নেবো, যে তুমি ফার্স্ট টেস্ট দেওয়ার পরে সেকেন্ড টেস্ট হওয়ার আগে তুমি অ্যানালাইসিস করে আইতে পারো যে কোন সাবজেক্টে কতটা ভুল হয়েছিল, কোন সাবজেক্টে কোন জায়গাতে ভুল হয়েছিল, এবং কোন জায়গাতে তোমার কতটা রেক্টিফিকেশনের দরকার। ওইগুলির লিগে তোমার কাছে এনাফ টাইম থাকুন দরকার। এলোপাতারি টেস্ট দিলে রেজাল্ট খারাপ হওয়ার বদলা উল্টা আরও ডিগ্রেড করবো। তো এই ভিডিওতে দূরে আসলো, এই বিষয়ে আমরা গত কয়েকদিনের আপডেট। দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড আবার আমি কব, মে দ্য ট্রুথ অলওয়েজ উইন, মে দ্য বেস্ট ওয়ান শুড গেট দ্য মোস্ট ডিজার্ভিং কলেজ, মোস্ট ডিজার্ভিং সিট, অ্যান্ড সত্যমেব জয়তে। আমরা জুডিশিয়ারির উপরে আমরা বিলিভ আছে এখনো, সুপ্রিম কোর্ট বেস্ট ডিসিশন দিব, অ্যান্ড যেটাই দিব এটা আমরা মাইনা নিব। আমরা স্টিল যেরকম ডিসিশনে আয়োগ আমরা নিজেরে বেস্ট প্রুভ করুম, আমরা নিজেরে আলফা প্রুভ করুম। তো সি ইউ গাইজ অন নেক্সট ভিডিও, টাটা, টেক কেয়ার, গুড বাই।